আমরা আমাদের পার্সোনাল লাইফে অথবা প্রফেশনাল লাইফে ডিসকমফোর্ট বিষয়টাকে খুব একটা কিন্তু ভালোবাসি না, সে আপনিও বাসেন না আমিও বাসি না। অ্যাকচুয়ালি ডিসকমফোর্ট বিষয়টা আসলেই আমাদের দেখা যায় যে একটা বিরক্ত ভাব তৈরি হয়। আবার এই ডিসকমফোর্টকেও কিন্তু অনেকে হাতিয়ার করে এবং লাইফে সাকসেসের জন্য কাজে লাগায়। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেই বিষয়টা আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে তো বিশেষ করে একটা বেস্ট মোটিভেশনাল গল্প হিসাবে কাজ করেছে এবং এটা আমি পার্সোনাল লাইফেতে অ্যাপ্লাই করি। আপনার ক্ষেত্রে কীভাবে লাগবে সেটা আপনি পুরোটা শোনার পরে বুঝতে পারবেন। তো বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা মানসিক সমস্যাতে ভুগছেন প্লিজ তাদের হাত জোর করে রিকোয়েস্ট, তারা তাদের কাছাকাছি যে কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকাটিস্টকে দেখান, কাছাকাছি কাউন্সেলিং করান, কাছাকাছি যদি সরকারি কোনো হসপিটাল থাকে সেখানে মনোরোগ বিভাগে দেখাতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা পাবেন, খুব ভালো মানের চিকিৎসা পাবেন। আপনার কাছাকাছি অন্যান্য ডাক্তারবাবুরা যারা আছে তাদের সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন, তাদেরকে দেখাতে পারেন। হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তার সাথে পরামর্শ করতে পারেন, তার সাথে দেখাতে পারেন, কিন্তু আপনার কাছাকাছি দেখানোটাই উচিত। অনেকেই আমাকে মেসেজ করে যে স্যার প্লিজ হেল্প মি, প্লিজ আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, সঠিক ইনফরমেশান দিয়ে হেল্প করাটাই আমার কাজ এবং এইটুকুনি আমি করতে পারি, এর থেকে বিশেষ কোনো রকম হেল্প আমি করতে পারবো না। কথাটা খারাপ লাগলো প্লিজ ক্ষমা করবেন। এক রাজার কাছে একটি ঈগল ছিল, ছোট থেকে একদম, এবং ঈগলটা আস্তে আস্তে বেশ বড় হয়েছে এবং ঈগলটা ছিল রাজার খুব প্রিয়। এবং ঈগল হচ্ছে সবথেকে শক্তিশালী পাখি, মোটামুটি যত পাখি আছে কম বেশি। তো রাজার মাথায় এখন ডাউট তৈরি হয়েছে যে এই ঈগলটা এত শক্তিশালী, কিন্তু প্রবলেমের একটাই, এ ঠিক করে উড়তে চায় না। এখন রাজা ঈগলটাকে খুব ভালোবাসে, তাকে যথেষ্ট ভালো করে খাওয়া দাওয়া দেয়, ভালো করে থাকার ব্যবস্থা করে দিয়েছে, ঈগলটা তার বড় প্রিয়। কিন্তু মুশকিল হচ্ছে রাজার ইচ্ছা যে ঈগলটা তার মহলের চারপাশে বেশ ঘুরবে, তার রাজ্যের চারপাশে বেশ ঘুরবে। তো এটা একটা ঐতিহ্যের ব্যাপার সে রাজা মনে করছে। তো মুশকিলটা হচ্ছে যে তাকে ওড়ালেই কী হয়, সে উড়ে এসে একটা নির্দিষ্ট ডালে এসে বসে পড়ে এবং ওখানেতে বসে থাকে, নড়াচড়া করে না, বসে থাকে। আবার তাকে ওড়ানো হয়, আবার সেই ডালে এসে বসে। তো রাজার মনে এখন বিরক্ত ভাব তৈরি হয়েছে একটা, যে কী অবস্থা, একে এতদিন ধরে খাওয়ালাম পড়ালাম, একটু ঘুরবে, কিন্তু এ বসে থাকছে এসে। তো সবাইকে বলেছে যে একে একটু উড়ানোর ব্যবস্থা করো। তো বহু মানুষ এসেছেন ওড়ানোর জন্য, বহু জ্ঞানীগুণী মানুষ এসেছেন ওড়ানোর জন্য, তাকে ট্রেনিং করার জন্য বহু মানুষ এসেছেন, কিন্তু ওড়ানো যাচ্ছে না তাকে। ওড়ার পর এসে আবার সেই ডালটাতে এসে বসে পড়ে। তো এখন ওপেন সবাইকে বলা হয়েছে যে যে ওড়াতে পারবে তাকে রাজা পুরস্কার দেবে। তো রাজ্যের এক সৈনিক ছিলেন, যে সৈনিক রাজ্যের সবথেকে বেস্ট সৈনিক, এবং রাজ্যের প্রত্যেক বছর যে কম্পিটিশান হয় সৈনিকদের, সে হচ্ছে বেস্ট সৈনিকই কম্পিটিশানের পুরস্কার পেয়েছে, সবথেকে শক্তিশালী সৈনিক, বুদ্ধিমান সৈনিক, সব দিক থেকে। তখন সেই সৈনিক সেই বিষয়টাতে এসেছে যে রাজামশাই আমি দেখতে পারি। তো বলেছে তুমি পারবে? বলেছে হ্যাঁ পারবো। তো বলেছে ঠিক আছে চেষ্টা করো। তো বাসটাকে ওড়ানোর চেষ্টা করেছে সৈনিক, উড়ে এসে আবার বসে পড়েছে, আবার চেষ্টা করেছে ওড়ানোর জন্য, আবার উড়েছে, কিন্তু এসে বসে পড়েছে। আর লোকজন হাসাহাসি করছে, বলছে যে ভাই তুমি শক্তির দিক থেকে সব কিছু হতে পারে, বুদ্ধির দিক থেকে হয়তো তুমি ঠিকঠাক পারছো না। তৃতীয়বার আবার ওড়ানোর চেষ্টা করেছে, উড়েছে, আবার এসে বসে পড়েছে। তো এটা বসার পরে ওই বাসটা যে গাছের নিচে গাছেতে বসে আছে তার নিচেতে ঠিক সৈনিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আর লোকে হাসছে। তো অনেকক্ষণ ভাবার পরে রাজাকে বলেছে রাজামশাই গাছটাকে কেটে দিন আপনি। তো সবাই চমকে গেছে। তো রাজা বলেছে কেন? বলছে কেটে দিন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রাজা বলেছে ঠিক আছে ভাই, সব কিছু করছি, এটা কেটে দেওয়া যাক একটা গাছকে, কী আর আছে। গাছটা কেটে দিয়েছে। বলছে এইবার আপনি নিজে ওড়ান বাসটাকে। নিজে উড়িয়েছে, বাসটা ওই গাছে বসার জন্য আসছে, কিন্তু গাছটা না দেখে আবার উড়ে চলে যাচ্ছে। গাছ আবার বসার জন্য আসছে, কিন্তু বসতে পারছে না, আবার উড়ে চলে যাচ্ছে, এবং দেখছে যে দিব্যি মহলের চারপাশে ঘুরছে। এবং সেই দিনকে সে সন্ধেবেলা এসে মহলেতে এসে একটি জায়গায় গিয়ে এসে বসেছে। তো রাজা জিজ্ঞেস করলেন যে সেই সৈনিককে যে এটা তুমি কি করে বুঝতে পারলে যে গাছটা কেটে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে? বলছে রাজামশাই আমি এই যে আজকে সবথেকে শক্তিশালী সৈনিক, সবথেকে বেস্ট সৈনিক, মানে সবথেকে ভালো সৈনিকের যে আপনি আমাকে পুরস্কার দিয়েছেন, এটার জন্য আমাকে কিন্তু অনেক ডিসকমফোর্ট ফ্যাক্টরগুলোকে মেনে নিতে হয়েছে, এবং ডিসকমফোর্টটাকে আমি মেনে নিয়ে আমি কিন্তু কমফোর্ট জোনে এসেছি। অর্থাৎ আমার যে বিষয়গুলো আছে সেগুলো অনেক কিছু আমি জীবন থেকে স্যাক্রিফাইস করেছি, স্যাক্রিফাইস করে কিন্তু আমি সেই ডিসকমফোর্ট হয়েছে, আমি সেগুলো মেনে নিয়েছি, মেনে নেওয়ার পরে কিন্তু আমি আজকে সাকসেসের জায়গায় এসেছি। তো কোনো ডিসকমফোর্ট মানে আমি যেখানে কমফোর্ট ফিল করব, সেই কমফোর্ট জোনটাকে যতক্ষণ না আমি ছাড়তে পারবো, ততক্ষণ কিন্তু আমি লক্ষ্যে পৌঁছে যেতে পারবো না। আপনি ছোট ছোট বিষয়কেও দেখুন, মা আপনার আমার জন্য কমফোর্ট জোন ছাড়ে, বাবা আপনার আমার জন্য কমফোর্ট জোন ছাড়ে, প্রত্যেকটা মানুষ
আমরা কিন্তু একে অপরের জন্য কমফোর্ট জোন ছাড়ি, কিন্তু নিজের জন্য কতটা ছাড়ি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন, কমফোর্ট জোন থেকে না বেরোলো না, আপনি যে ধরনের চিন্তা ভাবনা করছেন যে আপনার প্রবলেম আছে, আপনি টেনশান করছেন যে বিষয়টা নিয়ে, সেই টেনশানটাকে কিন্তু ওভারকাম করতে পারবেন না, কারণ জানতেই পারবেন না। বহু মানুষের ট্রেনে, প্লেনে, বাসে উঠতে বহুত প্রবলেম হয়। আমার কাছে এই ধরনের মানুষজন আছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। প্লেনে ওঠার আগে টিকিট ক্যান্সেল করেছে, অথবা প্লেনে উঠিনি, টিকিট নষ্ট হয়ে গেছে। ট্রেনে ওঠার আগে টিকিট ক্যান্সেল করেছে, অথবা টিকিট নষ্ট হয়ে গেছে, ট্রেনেতে উঠিনি। আপনি ফ্যাক্টরটাকে বুঝুন যে আপনার যেটা কমফোর্ট জোন ভাবছেন, আপনি আপনার বাড়িতে বসে বসে আপনি ভাবছেন যে আজকে প্লেনে যাওয়ার আছে বা আজকে ট্রেনে যাওয়ার আছে, বা 10 দিন আগে থেকে টিকিট হয়ে গেছে, তখন থেকে আপনি ভাবা শুরু করেছেন যে আমার গেলে কী কী সমস্যা হবে, আমার গেলে কী কী ডিসকমফোর্ট হবে, আমি গেলে কী কী সমস্যায় পড়বো, সেইটা চিন্তা করে আপনি ভাবছেন যে প্লেনটা আপনার সমস্যার জায়গা, ট্রেনটা আপনার সমস্যার জায়গা, দূরে জায়গায় গেলে আপনার সমস্যা হবে, সেটা আপনার সমস্যার জায়গাটা কিন্তু ভুল। আপনার ডিসকমফোর্ট জোনটা আপনার নিজের ঘরেতেই। আপনি ওখানে বসে বসে, চেয়ারেতে বসে বসে, বিছানায় বসে বসেই আপনি চিন্তা করছেন এবং আপনি বিরক্ত এবং ভয় ফিল করছেন। আপনি সেই জায়গায় যাননি এখনো পর্যন্ত, তার আগেই আপনি কিন্তু ফিল করছেন। তো ডিসকমফোর্ট জোন যেটা আপনি ভাবছেন, আর যেটাকে আপনি কমফোর্ট জোন ভাবছেন, এই কমফোর্ট জোনটাকে ছেড়ে যতক্ষণ না ডিসকমফোর্ট জোনটাকে দেখবেন, ততক্ষণ আপনি বিষয়টা ক্লিয়ার হবেন না। ইনসাইড কেয়ারেতে আমি অনেক এই রিলেটেড ভিডিও দিয়েছি, প্লিজ দেখবেন আপনারা। এই সপ্তাহতেও দেওয়ার চেষ্টা করব এই রিলেটেড। তো ডিসকমফোর্ট জোনটাকে আপনাকে ছাড়তে হবে, কমফোর্ট জোনটাকে আপনাকে ছাড়তে হবে। ডিসকমফোর্ট যে বিষয়টা আছে সেটাকে আপনি বুঝতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করছেন, আপনার লজিক্যাল ফ্রেমটা ঠিক করুন, লজিকটা দিয়ে বুঝুন। আপনি যে জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন ইমোশনালি হয়ে, অর্থাৎ ইমোশনের মধ্যে আপনার ভয় একটা বড় এলিমেন্ট, একটা ভয় একটা বড় বিষয়। তো এখানে আপনি ইমোশনালি হয়ে যে বিষয়টাকে ছেড়ে পালিয়ে আসার চেষ্টা করছেন, আপনি যদি শান্তভাবে বিচার করেন, ঠান্ডা মাথায় বিচার করেন যে আমি যে কমফোর্ট জোনটাকে ছাড়তে চাইছি না, আমি যদি কমফোর্ট জোনটাকে না ছাড়ি, ধীরে ধীরে প্ল্যানিং করুন, বাট কিন্তু ছাড়তে হবে। আপনি এখন না ছাড়তে হলেও পরবর্তী সময় ছাড়তে হবে, কিন্তু না ছাড়েন তাহলে কিন্তু মুশকিল। দেখুন, একজন মানুষ যে এক্সারসাইজ করতে সকালবেলা যায়, ঠান্ডার মধ্যে তারও ভালো লাগে না, কিন্তু সে কিন্তু ওই কমফোর্ট জোনটাকে ছাড়ে। দেখুন, আমার মোবাইল ইউজ করতে বেশ ভালো লাগে, আপনার ভালো লাগে তো আমার ভালো লাগবে না কেন? আমারও ভালো লাগে শর্ট ভিডিও দেখতে, আপনার ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এখানে তো একটা বিষয় আছে, আমি সেই শর্ট ভিডিওগুলো দেখে সময় নষ্ট করবো না, তার জায়গায় আমার যে কেনা বইগুলো আছে সেগুলোকে আমি পড়বো। আমি বইগুলো পড়ার পরে নিজেকে বোঝাতে পারি এবং নিজে বেশ মজা অনুভব করি যে আজকে আমি কিছু জানলাম। কিন্তু আপনি যদি, বা আমি দেখেছি যে আধ ঘন্টা 30 মিনিট 40 মিনিট ধরে আমি যদি শর্ট ভিডিও দেখে যাই, নাচানাচি করছে সব ভিডিও দেখে যাই, আলটিমেট 30 মিনিট পরে কিন্তু আমার কোনো রকম লার্নিং হয় না, 1% লার্নিং হয় না। আমি জানি না, হয়তো যদি কারোর হয়ে থাকে দ্যাট ইজ এ ডিফারেন্ট ফ্যাক্টর, কিন্তু আমার হয় না। তো আমার ওটা কমফোর্ট জোন নয়, আমার ওটা ডিসকমফোর্ট জোন, কারণ এটা আমি নিজেকে বুঝিয়েছি যে এটার মধ্যে আমি পড়ে থাকলে 30 মিনিট আমার নষ্ট হবে। আমি প্রত্যেক দিন চেষ্টা করি অন্ততপক্ষে 1 ঘন্টা থেকে 30 মিনিট, প্রায় 1 ঘন্টা না হলে আমার একটুখানি প্রবলেম হয়। আমি 1 ঘন্টায় সেট করে রেখে দিই যে 1 ঘন্টা মোটামুটি আমি পড়বো, 1 ঘন্টা না হলে 30 মিনিট তো পড়বো। তো আমাকেও কিন্তু ওই কমফোর্ট জোনটাকে ছাড়তে হয়েছে, সকালবেলা উঠে এক্সারসাইজে যাওয়া এবং রাত্রিবেলা নির্দিষ্ট সময় শুয়ে পড়া। আমি রাত্রিবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমি রাতে মোটামুটি 8টার মধ্যে খেয়ে ফেলি এবং খাওয়ার পরে 10টার মধ্যে শুয়ে পড়ি। যদি কোনো জায়গায় যাইটাই তাহলে আলাদা ব্যাপার, কিন্তু 10টার মধ্যেই আমি শুয়ে পড়ি এবং এটা আমার হ্যাবিট হয়ে গেছে, এটা আমি অভ্যাস করে ফেলেছি এবং এটা একদিনে অভ্যাস হয়নি, দীর্ঘদিন করেছে। প্রথম কি এত তাড়াতাড়ি শুতাম না, অনেক দেরি করে শুতাম। তো এখন দেখা যাচ্ছে 10টার সময় শোয়ার জন্য আমাকে মোটামুটি 9:30টার সময় আমার চোখ আস্তে আস্তে বন্ধ হতে থাকে আর 10টার সময় একদম ফ্ল্যাট। তো আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শরীরকে ভালো রাখার জন্য কোন কমফোর্ট জোন ছেড়ে দেওয়া দরকার, কারণ আজকে না ছাড়লে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাকে ছাড়তেই হবে। যে মানুষটা ভাবছে যে আমি এক্সারসাইজ করবো না, ভুল চিন্তা করছেন, করতেই হবে আপনাকে, আজ নয় কাল। তো আজ থেকেই শুরু করুন, বরঞ্চ ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট একটা অন্য ভিডিওতে কথা হবে। থ্যাংক ইউ।